সিঙ্গা। তারকাদের রাজনীতিতে বাংলাদেশের পাশের সীমান্তের ওপারে যেন এক ভিন্ন চিত্র। দক্ষিণ ভারতের চলচ্চিত্র সুপারস্টার থালাপতি বিজয় নিজের জনপ্রিয়তাকে ভিন্নভাবে ব্যবহার করলেন। তিনি রাজনীতিতে এলেন ঠিকই, কিন্তু কারো ছায়াতলে নয়, বরং গড়লেন নিজস্ব দল তামিলাগা ভেত্রি কাজহাগাম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আরও বড় কথা, তিনি সরাসরি আওয়াজ তুললেন ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যাদের তিনি ফ্যাসিস্ট বলতেও পিছপা হননি। ফলে বিজয় আজ শুধু পর্দার নায়ক নন, বাস্তব হয়ে উঠেছেন জনতার নায়ক। বাংলাদেশের নেটিজেনদের আলোচনায় এই প্রশ্নটা এখন বারবার ঘুরে আসছে, মাশরাফি কিংবা সাকিব কি হতে পারত থালাপতির মতো? কেন তারা নিজের জনপ্রিয়তাকে জনগণের পক্ষে ব্যবহার করতে পারলেন না? উত্তর খোঁজা হলেও বারবারই ফিরে আসছে একটি শব্দ, মেরুদণ্ড। বিজয় শাসকের আশ্রয়ে যাননি, গেছেন শাসকের বিরুদ্ধে। জনগণের অধিকার, সামাজিক ন্যায় বিচার, স্বাধীনতার স্বপ্ন, এসব নিয়ে তিনি দাঁড়িয়েছেন জনগণের পাশে। আর বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটাররা তারা গিয়েছেন সে সময়কার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গী হয়ে বিতর্কিত নির্বাচনে দাঁড়িয়ে সংসদে, যেখানে জনমতের প্রতিফলন নেই। ফলে মাঠের নায়করা রাজনীতিতে এসে হয়ে গেলেন প্রশ্নবিদ্ধ চরিত্র। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশে সাকিব বা মাশরাফি চাইলে আলাদা রাজনৈতিক ধারা দাঁড় করতে পারতেন। তাদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, কারিশমা সবই ছিল। নতুন প্রজন্মের স্বপ্নকে আঁকড়ে ধরে স্বাধীন কণ্ঠে গড়তে পারতেন বিকল্প রাজনীতি। তারা হতে পারতেন জনতার স্বপ্নের দূত, মুক্তির প্রতীক। কিন্তু সেই সাহস, সেই সিদ্ধান্ত তারা নিলেন না। আর তাই তো জুলাই পরবর্তী বাংলাদেশে তারা নিন্দনীয় চরিত্র। এই ব্যর্থতা আজ আক্ষেপ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের কণ্ঠে। ক্রিকেটারও যখন কোটি মানুষের হৃদয়ে আলো জ্বালিয়েছিলেন, তখন কেন রাজনীতির মঞ্চে গিয়ে সে আলো নিভিয়ে দিলেন? কেন তারা জনগণের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার দোসর হলেন?